আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে রাতে একটু কিছু বানাতে ইচ্ছা করছিল, সো আম্মুকে বললাম আমি ফ্রাইড রাইস বানাই। সো এখানে ভাত ফার্স্টে রেডি করা হয়েছে অ্যান্ড আলু ভর্তা করা হয়েছে। ওখান থেকে আমি একটা আলু আবার সিদ্ধ করে জাস্ট রাইসে দেওয়ার জন্য ছোট করে কেটে নিয়েছি। সো আমি এখানে পেঁয়াজ ভেজে নিলাম ভর্তার জন্য, আর আমি কিছু উইংস রেখেছিল আম্মু, মানে আমরা আনলেভাবে একসাথে অনেকগুলো উইংস রেখে একসাথে দেন সেটা দিয়ে কিছু না কিছু বানাই, খুব ভালো লাগে। সো এখানে হলো আলুটা ফ্রাই করে নিচ্ছি, সাথে পেঁয়াজ দিলাম আর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, তারপরে সিক্রেট মশলা, মাংসের মশলা আর নুডলসের মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষাবো। কিন্তু এখানে আদা রসুন বাটাও দিয়েছি, শুরুতে আপনারা দেখেছেন, এটা অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা আর একটু এনহ্যান্স হবে। দেন সামান্য অল্প একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষাবো, অথবা ভাজা ভাজা যেটাই বলেন। দেন আমি ভাজা উইংসগুলো দিয়ে দেবো। উইংসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রাই করে নিতে পারেন। আমি জাস্ট মশলাপাতি দিয়ে একটু মাখায় রাখছিলাম, দেন ফ্রাই করে নিয়েছি ভালোভাবে। তারপর এই তো সবগুলো একসাথে আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে দেন রাইসটা আমি দিয়ে দিব। এখানে আমি আগে ভাতটা বানিয়ে নিয়েছিলাম, অনেকে অনেকভাবে বানায়, আমি নর্মাল ভাতটা জাস্ট বানিয়ে দেন এই সবগুলোর সাথে একসাথে মিক্সড করে দিচ্ছি। এটা জাস্ট একদম র্যান্ডম একটা ফ্রাইড রাইস, জাস্ট ফাঁকিবাজি ফ্রাইড রাইস বলা যায়। মানে আপনি খুব ইজিলি কিছু খেতে মন যাচ্ছে, আপনি নগদে এটা বানিয়ে ফেলতে পারেন। দেন এখানে হলো আমি অ্যাট লাস্ট অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য। সো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখানে আলু ভর্তাটা রেডি করে নিচ্ছি, ভাজা পেঁয়াজের উপরে শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে আলু ভর্তাটা বানিয়ে ফেললাম। সো এখন হলো খাওয়ার পালা। এখানে আমি আর আমার ভাই একসাথে খেতে বসে গেলাম। মানে এই ফ্রাইড রাইসটা এত ইজিভাবে রেডি করা যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। মানে ফাঁকিবাজি একটা স্টাইলে এত ইজিলি শর্টকাটে যদি বানিয়ে ফেলা যায়, খারাপ কি বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। সো এই ছিল আমার ছোট একটা র্যান্ডম ভিডিও, ভাবলাম বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায়। তো এই তো আজকের জন্য এতটুকুই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।